পূর্ণতা আর একটি সম্পূর্ণ ব্যক্তিগত জগৎ আর এটা তো মানে হলো ইনডাইমেনশনাল এরিয়া স্পেস এর বাস্তব জগৎ অথবা প্রশ্ন এরকম আসে ইউক্লিডীয় জগৎ আর এন সম্পূর্ণ এইটাই কি এইরকম কি একটা ছিল নাকি আমাদের সামনে ইউক্লিডীয় জগৎ আর এন এর ম্যাট্রিক ইউক্লিডীয় জগৎ হয় কখন যখন এটা পাওয়ার 2.5 তখন হয় ইকুইলিব্রিয়াম জগৎ। আর যদি এখানে 3 1/3 বা 4 1/4 5 1/5 n 1/n তখন আর ইকুইলিব্রিয়াম জগৎ থাকে না, শুধু 2 থাকে। হ্যাঁ শুধু 2 থাকলে এটার নাম তো ডাইমেনশনাল রিয়েল স্পেস এর মাত্রিক বাস্তব জগৎ। এর মাত্রিক বাস্তব জগৎটা যদি 2 মাত্রায় হয় যদি তখন সেটার নাম ইকুইলিব্রিয়াম জগৎ। কি কথা বুঝতে পারছি? এখন আর একটি কোশ্চেন উত্তরণ আমরা এরকম ধরছি এখন প্রশ্নের মধ্যে এরকম ধর্মচন্দ্র প্রশ্ন কোশ্চেন উত্তরণ ধরতে হবে তাই না? এটা তো তোমাদের ওই যে আগে এই কথা বলেছিলাম যে 3টে শব্দ আছে আমাদের এই অ্যানালাইসিসের মধ্যে, একটা হলো অভিসারী, আর একটা হলো কোশ্চেন উত্তরণ, আর একটা হলো না কোশ্চেন উত্তরণ অভিসারী, আর একটা হলো সম্পূর্ণ। 3টে শব্দ সম্পূর্ণ, অভিসারী আর কোশ্চেন উত্তরণ। এই 3টে শব্দের যে কোনো 2টে শব্দ যদি সংগঠিত হয় তাহলে 3টে শব্দ পাওয়া যাবে। কি কথা বলছো? এই 3টের মধ্যে যে কোনো 2টে সংগঠিত হলে 3টা অবশ্যই ঘটবে। কথা বুঝতে পারছো? কিরকম আমরা 3টা কথা বলছি সম্পূর্ণ, কোশ্চেন উত্তরণ, অভিসারী। তাহলে কোশ্চেন উত্তরণ যদি কোনো জগতের মধ্যে অভিসারী হয় তাহলে ওই জগৎটা অবশ্যই সম্পূর্ণ। আবার সম্পূর্ণ জগতের মধ্যে যদি কোনো অনুক্রম অভিসারী হয় তাহলে ওই অনুক্রমটা অবশ্যই কোশ্চেন। কি কথা বলছো? বিষয়টা হচ্ছে আবার জগতের সম্পূর্ণ জগতের মধ্যে যদি একটা কোশ্চেন উত্তরণ নেই তাহলে অবশ্যই অভিসারী হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এই 3টে শব্দ 2টে ঘটলে আর একটা অবশ্যই ঘটবে। এই জন্য এই 3টে শব্দের সংজ্ঞা দেওয়ার সময় তোমার অতিরিক্ত কিছু মুখস্থ করা লাগবে না। এই 3টে শব্দের সংজ্ঞা দিবা অপর 2টা দিয়ে। এই 3টার প্রত্যেকটা শব্দের সংজ্ঞা দিবা অপর 2টা দিয়ে। মনে করো তোমার পরীক্ষা আসলো কোশ্চেন উত্তরণ কাকে, তাই তুমি বলবা যে কোন জগতের মধ্যে যে অনুক্রম না কোন সম্পূর্ণ জগতের মধ্যে যে অনুক্রম অভিসারী হয় তাকে কোশ্চেন উত্তরণ। কি বলা যাবে? আবার যদি আসে সম্পূর্ণ জগৎ কাকে বলে, তুমি বলবা যে জগতের মধ্যে কোশ্চেন উত্তরণ অভিসারী হয় সেই জগৎকে সম্পূর্ণ জগৎ বলে। কি বলা আছে? আচ্ছা যদি অভিসারীর সঙ্গে আসে তাহলে তুমি বলবা যে কোশ্চেন সম্পূর্ণ জগৎ একটু কোশ্চেন উত্তরণ অভিসারী হবে যদি কোন কোশ্চেন উত্তরণ একটি জগতের মধ্যে অভিসারী হবে যদি জগৎটা কি সম্পূর্ণ হয়, তাই না? এই জন্য ওই 3টে কথা দিয়ে আমরা ওইটা 3টে সংজ্ঞাও দিতে পারবো আর এই 3টে কথা দিয়ে আমরা কিভাবে প্রমাণ করবো। তাহলে এখানে আমরা ওই মেকানিজমটাই প্রমাণ করবো। আমাদের প্রমাণ করতে পেরেছি কি আর এন সম্পূর্ণ। কি করবে কি প্রমাণ করতে পেরেছে? আর এন সম্পূর্ণ। সম্পূর্ণ যেহেতু প্রমাণ করতে পেরেছে তো আর এর মধ্যে যদি আমি একটা কোশ্চেন উত্তর নেই নেওয়ার মধ্যে সেটার অভিসারী দেখাইতে পারি তাহলে তো প্রমাণ শেষ। এবার বুঝতে বিষয়টা জিনিসগুলো একটু সহজ বুঝতে হবে, এগুলো তো অ্যানালাইটিক্যাল কোর্স। অর্থাৎ অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে। কি কথা বুঝতে পারছি? এখন অ্যানালাইসিস আমরা করতে যাচ্ছি আমাদের দেখাইতে হবে সম্পূর্ণ। তাহলে যদি আমরা ওটার মধ্যে একটা কোশ্চেন উত্তরণ দিই সেই অনুযায়ী কোশ্চেন উত্তরণটা যদি অভিসারী দেখাইতে পারি তাহলে তো আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে কি যেহেতু আমি 3টে কথা আগে বুঝালাম, এটা আগেও বুঝেছিলাম, তবু অনেকে ধরে রাখতে পারবে না, তবু অনেকে শোনে না, অনেকে তো একটু নিয়ে দেয়, সেটা আমি রিপিট করলাম। তাহলে এইবার বুঝতে যে কেন আমি কোশ্চেন উত্তরণ করছি এখন মনে থাকবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু ব্যাখ্যা না করলে কিন্তু মনে থাকবে না। তো কয়েকবার হবে ধরে একটা কোশ্চেন উত্তরণ ধরে একটা কোশ্চেন উত্তরণ ওই তাহলে আবার ভুলে যাবে কি
কথা বুঝলে? কিন্তু আমি যদি বিষয়গুলো বুঝি তাহলে আমার যে ধরতে হবে এটা প্রশ্নই বলে দিয়েছে, তাই তো? এই কারণে আমরা প্রশ্ন করে ধরেছি। এখন আমাদের কাজ কি তাহলে? ব্যয় করে যে প্রশ্ন করে এটা অভিসারী তাহলে কি সম্পূর্ণ হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন আমাদের কাজ হলে এই প্রশ্নটাকে অভিসারী দেখাতে হবে। এখন যেহেতু আর দেখছি যেমন দেখছি তাহলে তাহলে মানে কি যে প্রশ্নের সংজ্ঞা অনুসারে আমরা দেখছি তোমরা রিয়েল অ্যানালাইসিস এরকম করছিলাম যেমন মনে পড়াইছি বলো থাইরিয়াল রিয়েল অ্যানালাইসিস করছিলাম সেখানে প্রশ্নের উত্তর থাকে বুঝলাম এক্স এন এক্স এন অবশ্য এন আগে লিখছি না তোমাদের বই এনটা আগে লেখা আছে এক্স এন ইজ লেস দ্যান এক্স এন ও ডিস্টেন্স তো ঠিক বলতে আর রিয়েল তোমাদের এরকম ছিল এক্স এন মাইনাস এক্স এন ইজ লেস দ্যান এক্স এন এইভাবে তোমাদের ছিল প্রশ্নের কোনো সংখ্যা রিয়েল রিয়েল অ্যানালাইসিস রিয়েল অ্যানালাইসিস মেট্রিক জগতের মধ্যে ছিল এইভাবে রিয়েল অ্যানালাইসিসের মধ্যে তো মেট্রিক জগৎ ছিল মনে আছে রিয়েল অ্যানালাইসিসের মধ্যে মেট্রিক জগতে কোশ্চেনের কোনো সংজ্ঞা ছিল এরকম আর এমনি মেট্রিক জগৎ বাদে অন্য জায়গায় ছিল একটা চ্যাপ্টার ছিল অনুকরণ তোমার থার্ড ইয়ারের একটা চ্যাপ্টার ছিল অনুকরণ অনুকরণের মধ্যে কোশ্চেনের কোনো সংজ্ঞা দিয়ে আসলে এইভাবে আর মেট্রিক জগতের মধ্যে কোশ্চেনের ওই থার্ড রিয়েলের মধ্যে অন্য চ্যাপ্টারে মেট্রিক জগতের মধ্যে সংজ্ঞা দিয়ে ছিল মেট্রিকের সাথে ডিসটেন্স এটা কি কথা ডিসটেন্স বিটুইন এক্স এন্ড এক্স মানে এখানে তাই মিন করে মডুলাস অফ অ্যাথমেটিক্স মানে কি ডিসটেন্স বিটুইন অ্যাথমেটিক্স কি কথা বুঝতে পারছি একই কথা আবার নন জগতে যদি এই সংখ্যাটাই নন জগতে হয় তাহলে খালি দুই পাশে এক দাগের জায়গা দুই দাগ দিতে হবে আর কোনো বিষয় তাহলে নন জগতের ক্ষেত্রে এটা হলো প্রশ্নের সংখ্যা দেখ আমি তিন প্রকারের সংখ্যাটা দেখাবো তাহলে যেহেতু এটা প্রশ্ন করো সুতরাং তাহলে এই যে সংখ্যা যেরকম ডি এক্স এম এক্স এন কিন্তু এই জায়গাটা আবার এই জগতের মধ্যে এন আছে তাই যে এন সুতরাং এখানে আর এন নেওয়া যাচ্ছে না তাই তো এই জন্য আমরা লিখছি এক্স এম এক্স এম আর এক্স আর কথা বুঝতে পারছি এখানে সংখ্যা ছিল এক্স এম আর এন কিন্তু এটা তো এখানে এন নিতে পারি নাই কেন কারণ এন এনটাই মেশানো হচ্ছে এই যে এক্স এর সাপেক্ষে আছে কিন্তু এনটাই মেশানো হচ্ছে যে আর এন ওখানে আবার এন আছে তো এখানে আর এন না দিয়ে আর কি হতে তো তাহলে বারবার ঘুরে ক্ষেত্রে গণন করতে বলতো তাহলে আমরা এন ধরতে পারতাম যেহেতু এন এর অন্য মিনিং আছে অর্থাৎ এন দ্বারা এন ডাইমেনশনাল স্পেস বুঝাচ্ছে স্পেসের মাত্রা বা ডাইমেনশন মিন করতেছে এন দ্বারা এই কারণে আমরা এখানে এন লিখি নাই কথাটা কি বুঝতে পারছি এই জন্য আমরা দেখছি এক্স এর এক্সাইটেড ভালো করে বুঝতে পেরেছিল আমরা কিন্তু পরীক্ষাগুলো পালা মুশকিল এদিন করতে পারবো না তুমি চলে আসবে নাকি তো এটাই আসবে না সাহায্য তো কথা থাকি না এই তো সত্য বলতে এক্স আর যদি লেস দেন এটা এর কথা থেকে দেখছি কোশ্চেন উত্তরে সংজ্ঞা থেকে সংজ্ঞা থেকে রাইট কোশ্চেনের সংজ্ঞা থেকে এখন দেখো ইউক্লিডের জগতে দেখতে ডিএস পাই তাই না তাহলে এক্স আর এক্স আর এরকম হবে জি স্যার কি কথা বুঝতে পারছি হ্যাঁ এটা এক্স এর জন্য এক্স আই তাহলে এক্স এর জন্য এক্স এম আই আর এক্স এর জন্য এক্স আর আই এই এক্স এর জন্য এক্স আই না এর যা থাকবে তার সাথে একটা আই তাহলে এই জায়গায় যা আছে তার সাথে আই কিন্তু নিচে আই আর এন দুটো তো একসাথে দেওয়া যাবে না এই জন্য এন উপরে দিচ্ছি আর আটটার উপরে কি আই দিচ্ছি কথা ক্লিয়ার আচ্ছা বুঝছো এখন তুই এইটা লেস দেন না এটার মান হিসেবে এখান থেকে দেখলাম না আমি এটা লেস দেন এখন বর্গ তো সেই পাশে বর্গ করলে কি হাফ থাকবে হাফ কাটা যাবে সেভেন স্কয়ার হিসেবে এরপরে করছি কি এই সামগুলো যদি থেকে ছোট হয় তাহলে প্রত্যেকটা আলাদা ভাবে ছোট হবে জি স্যার এই সামগুলো দিকে ছোট হবে জি স্যার আর যদি বুঝতে অসুবিধা হচ্ছে তো বড় করে করতে পারো আর বাবা মনে করো যে না এরকম দিয়ে খুশি না হইতে পারে খুশি না হইতে পারে আচ্ছা তারা কথা কি ঠান্ডা উঠে দিবা কেন উঠাবা আয় মান বসাও সবগুলো বসাতে হবে ভাই আগে তুমি সবগুলো আগে সবগুলো বসাবে x1 মাইনাস x1m মাইনাস x1r এটা তাই তো এটা হচ্ছে তো নেই দেখে তাহলে হোল স্কয়ার যোগ x2m x2r হোল স্কয়ার যোগ এটিএল ক্লাসিক্যাল হ্যাঁ তাহলে xn m মাইনাস xn আর হোল স্কয়ার এই রেডের মান বসাচ্ছি
এদের মানে 1 বসাইলে এটা 2 বসাইলে এটা n বসাইলে এইটা আবার অসীম পর্যন্ত সরি এরকম ডট অসীম নাকি অসীম দিয়ে দিই দিস ইজ লেস দ্যান কত এপসাইলন এই সব কটা যোগ করলে ডিসটেন্স কত প্রত্যেকটা একটা যদি নেই তাহলে এইটাও ছোট প্রত্যেকটা ছোট না সব কটা যোগ করলে তারপরে এটা থেকে ছোট তো প্রত্যেকটা আলাদা ভাবে তো অবশ্যই ছোট। তার জন্য এগুলো আমরা এরকম লিখতে পারি x1 minus x1m x1 r এর নামে দেয় কিন্তু দিস ইজ লেস দ্যান 7 স্কয়ার বুঝছি স্যার আবার x2m minus x2 r হোল স্কয়ার দিস ইজ লেস দ্যান 7 স্কয়ার এইভাবে করতে হবে এর অবস্থা কি না এই সব কটা যোগ করলে যদি এটা ছোট হয় তাহলে আলাদা ভাবে তাহলে বেশি ছোট বুঝুন 5 বন্ধকের বয়স যোগ করলে যদি 100 হয় তাহলে প্রত্যেকে আলাদা ভাবে তো 100 থেকে বেশি ছোট হবে কি ঠিক আছে আলাদা ভাবে যোগ করলে যদি 100 কম হয় ধর 5 বন্ধকের বয়স যোগ করলে 95 তাহলে প্রত্যেকের বয়স আলাদা ভাবে 100 থেকে বেশি ছোট হবে তাই না বুঝতে বিষয়টা এই যে এখন এই যে আই বাই দিলাম তো দিস ইজ লাইক এন্ড দি ওয়ান ইজ দ্য আই বাই দিই I থেকে 1 is 2 3 4 ইত্যাদি তাই না and then x by m x by r square less than 7 square is the following I am not to say 1 is 2 next 1 2 কিভাবে হচ্ছে এটা পেন দিয়ে লাগে আমি তো অসীম ছিল না ইনফিনিটি ইনফিনিটি হয় এটা তো দিলেন তাহলে নেই আচ্ছা না এইবার তো স্ল্যাম নেই দেয় আমি যে লাইনটা এই লিখছি সেই লাইনটা তুমি স্টেবিলে 3 লাইন ঘটাই আনতে পারো এন্ড দিলে তোমার সুবিধা সমস্যা নেই নয় এইভাবে আমরা তাও করে আর যদি ডাইরেক্ট লিখো তাও হবে আচ্ছা আমি করছি কি এই লাইন বসে এই লাইন বসে জি স্যার আর আমরা বর্গ মূল করছি এ স্কয়ার বাদ দিছো হ্যাঁ বাদ দিয়ে দিছি ও আচ্ছা ও এটা প্রথমে করছি কি এটা তো আছে ব্র্যাকেট দিয়ে এটা মডুলাস দিয়ে রাখছি ঠিক কথা একই হ্যাঁ স্কয়ারের মধ্যে আমরা স্কয়ার মডুলাস দিয়ে রাখি এইবার স্কয়ার বাদ দিছি বর্গমূল এত মাইনাস এত লিখতে না তার মানে কি এই যে x1 1 x এই যে xi 1 of 2 of এই সবগুলো কি বাস্তব সংখ্যা কোশ্চেন করতে হবে যে কোশ্চেনের সংখ্যা এটা আছে এত মাইনাস এত লিখতে না এত মাইনাস এত লিখতে চাইছ না তাহলে 1 2 এর এমএন 1 2 3 4 এগুলো বসে সবগুলো কি বাস্তব সংখ্যা কোশ্চেন আর আমরা আবার জানি যে বাস্তব সংখ্যার সেট হলো সম্পূর্ণ এটা আমাদের জানা এটা প্রমাণ আছে একবারে এই যে থার্ড ইয়ার রিয়েলের প্রথম দিকে প্রমাণ আছে বাস্তব সংখ্যা শিকারদের মধ্যে আছে বাস্তব সংখ্যা সেট হলো সম্পূর্ণ বুঝতে পারছো যেহেতু বাস্তব সংখ্যার সেট সম্পূর্ণ ওই সম্পূর্ণ জগতের মধ্যে অনেক লেগে আছে বাস্তব সংখ্যার সেট জটিল সংখ্যার সেট মূলক সংখ্যার সেট ইত্যাদি দেওয়া আছে সবগুলোই সম্পূর্ণ ঠিক আছে এই কথা বলতে পারছি আর যেহেতু বাস্তব সংখ্যার সেট সম্পূর্ণ আর এই যে এক্স আই এম হলো অনুক্রমটা কি আচ্ছা এটা কোশ্চেন অনুক্রম হয়ে যাবে এক্স আই এম আচ্ছা তুমি একটা কাজ করতে পারে এটা না যদি এক্স আই এম দেখো তাও পাবে সমস্যা নেই এক্স এম এর মধ্যে কিন্তু এই সব করে গেছে তো ঠিক আছে তাহলে কত এক্স আই এম হলো সম্পর্ক বাস্তব জগতে কিন্তু সম্পূর্ণ আর এটা হলো কোশ্চেন সেটা অবশ্যই সম্পূর্ণ কোশ্চেন এর কথা আছে তবে অনুক্রমটা অবশ্যই আসছে এটার মধ্যে অবশ্যই হবে কিন্তু আমাকে তো দেয় ছিল আর এর মধ্যে অবশ্যই আর তো সম্পূর্ণ জানি আমাদের প্রমাণ করতে গেছে আর এর সম্পূর্ণ বুঝলে এই বাস্তব সংখ্যা সেটা আর সম্পূর্ণ এটা আমরা জানি কিন্তু প্রমাণ করতে গেছে এন ডাইমেনশনাল স্পেস আর এন এইগুলি সেটা সম্পূর্ণ দায়িত্ব যেহেতু বাস্তব সংখ্যা সেটা আর এন সম্পূর্ণ আর আর এর মধ্যে কি কোশ্চেন সেটা অবশ্যই এই যে আর সেটের কোনো বিন্দু তো বিষয় নেই ওই যে দুইটা কথা হয়েছে তৃতীয়টা ঘটবে ও বিষয় নেই কোনো বিন্দু সেই বিন্দুটা তো নাম এক্স আই অর্থাৎ এক্স আই এর অনুক্রম আর এর এক্স আই বিন্দু তো বিষয় নেই এই অনুক্রম এক্স আই বিন্দু তো বিষয় নেই সেটা গাণিতিক ভাবে দেখেন না xi converges xim converges to xi অর্থাৎ xi অনুক্রম xi বিন্দুতে অভিসারী সেটা বুঝলো এখন এই যে আয়ের মান 1 বসাইছি এটা 1 বসাইছি 2 বসাইছি n বসাইছি কি হবে আচ্ছা তো তাই যদি আমরা প্রথম কোটা একসাথে দেখছি এই প্রথমটা এই প্রথমটা এই প্রথম শেষ তাহলে converges to প্রথম কি প্রথম দ্বিতীয় বুঝলে আরে বাম পাশে দেখছি প্রথম সব প্রথম দিয়ে লিখছি এই প্রথম আর ডান পাশে দেখছি সব দ্বিতীয় বুঝলি তাহলে প্রথম কনভার্জেস টু প্রথম দ্বিতীয় কনভার্জেস টু দ্বিতীয় এনতম এলিমেন্ট কনভার্জেস টু এনতম এলিমেন্ট হয়েছে
উপরে এটা পাওয়া যাবে, হ্যাঁ উপর থেকে এটা পাওয়া যাবে, রাইট। এখন এই আরএন মানে কি? আরএন মানে যে কোনো ভেক্টর রূপান্তর কয়টা থাকবে? আর তিনের ভিতরে কয়টা থাকে? তিনটা। আর তুমি এক্স ওয়াই জেড কার মধ্যে থাকবে? আর তিনের মধ্যে। এক্স ওয়াই জেড টি কার মধ্যে থাকবে? আর তিনের মধ্যে। এক্স ওয়াই কার মধ্যে থাকবে? আর স্কয়ার মধ্যে। কথা বুঝো নাই? তোমরা ভেক্টর রূপান্তর যতগুলো কম্পোনেন্ট যতগুলো কত ডাইমেনশনাল স্পেসের মধ্যে থাকে। এখানে রূপাংশ কয়টা আছে? 1 2 3 যদি কার মধ্যে থাকে? আর পরে তো আমরা সাজাই লিখছি পুরোটারে এই x মানে x টু x এর তো লিখছি x বুঝছেন? একবার প্রথমে লেখা ছিল মুছে দিচ্ছি। এই পুরোটারে তো x মনে আছে? তো এই যে x কনভার্জেন্স টু এটা তো x বলে যেখানে x মানে এই পুরোটারে তো x তাহলে x কনভার্জেন্স টু x ইন r তার মানে কি দাঁড়ায়? তাহলে x তো কোশ্চেন করুন তো স্যার অভিষেক হইছে। তো না x তো কোশ্চেন করুন অভিষেক হইছে কইছে r এর মধ্যে। তো r এটা কি হবে? সম্পূর্ণ কয়টা কথা সিদ্ধ হয়েছে? x এর কোশ্চেন করুন আর অভিষেক দুটো হইছে। তাহলে বাকি আছে কোনটা? সম্পূর্ণ। তার মানে অতএব x এর মূলক করুন ও প্রথমেই কথাটি আবার লিখছি যে x এর মূলক কোশ্চেন করুন r এর মূলক অভিষেক সুতরাং r এর সম্পূর্ণ। r এর নাম তুই দিতে যাবে না তো সুতরাং r এর একটি সম্পূর্ণ ম্যাট্রিক্স দেব।